কিছুদিন যাবত আমাদের ফেসবুক পেজে বেশ কয়েকজন নক করলেন যে ভাই একদিন রাজধানী বিরিয়ানিতে সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ডের সামনে ওখানের গরুর চাপটা খাবেন, মুক্তার বিরিয়ানির চাপের মতো একটা বাটা মরিচের একটা আস্তর দেওয়া কোনো কিছু এরকম কয়েকটা চাচা পেয়েছি। হুট করে একদিন দেখি এখানকার যে ওনার তিনি আমাদের নক করেছেন যে ভাই আমি তো রেস্টুরেন্ট চালাচ্ছি, কিন্তু কয়েকজন বললেন যে আপনাকে যেন নক করি আমি, কারণ এইটার যে চাপটা এইটার মর্মটা বলে আপনি বুঝবেন। আমি বললাম এটা পুরো ঘটকালে দুই সাইডকেই পুশ করছে যে আপনারা এখানে একটা শো করেন বা কিছু ব্যবস্থা করেন। এনিওয়েজ আগ্রহ থেকে আসা, আজকে সকালে চলে আসা, কিন্তু এদের শুনলাম ভিড়টা হয় আরও পরে। এখন সকাল 8টা থেকে খুলেছে। দর্শক ওয়েলকাম টু আজকের শো। যে চাপ খাবো, অনেক কিছু হবে, আজকে একটা বিরিয়ানি খাওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাদের এটা কয়টার সময় খুলে? সকাল 8টা বাজে। 8টা বাজে। আর বন্ধ হয় কয়টায়? রাত 3টা বাজে। রাত 3টা বাজে। এই একটু আগে না বললেন 4টা বাজে? না, 3টা বাজে। আমাদের দোকান গুছাইতে মানে 4টা বাজে জায়গা। ওইটার জন্য বলছেন? জি জি। ওকে। ওই যে 3টা সময় পর্যন্ত কারা আসে খাইতে এখানে? অনেক গাড়ির ড্রাইভার আছে, পরে অনেক দূর দূর থেকে মানুষ আসে, তো এই জন্য খাইতে আসে। আমাদের চাপ স্পেশাল চাপ আছে এই জায়গায়, ভালো ভালো খাবার আছে, তো এই জন্য আসে দূর থেকে। ভালো ভালো খাবার বলতে স্পেশাল চাপ আর কি কি আছে? চাপ আছে, বিফ তেহারি আছে, মোরগ পোলাও আছে। এই 3টা আইটেমই তো মোটামুটি? জি জি। গরুর কাচ্চি আছে। আচ্ছা, মানে কাচ্চি সকালে এখন তো পাবো না, 12টার পরে। 12টার পরে একটু আগে চলে আসছি আমরা। আচ্ছা, আপনাদের এই যে চাপ বলেন, অনেক বলে এটার প্রেশার, কয়টা চাপ বিক্রি করেন ডেইলি? প্রতিদিন 20 থেকে 25 কেজি চাপ দেয়। 20 থেকে 25 কেজি চাপ নাকি মাংস লাগে, কোনটা? চাপ লাগে আমাদের, মানে চাপটা অনেক বেশি চলে, তো এই জন্য আর কি বেশি চলে। 20 থেকে 25 কেজি চাপ। একটা চাপ কতটুকু ওজনের হয়? আপনার একটা চাপ 100 গ্রাম, 110 গ্রাম। 100 গ্রাম, 110 গ্রাম, তার মানে 20 থেকে 25 কেজি, মানে 200 থেকে 250 চাপ। জি জি। আপনারা সেল করেন? জি জি। ঠিক আছে, তাহলে তো চাপ খেয়ে দেখতে হবে। আর আছে কি আপনাদের? আর আছে তেহারি। তেহারি আছে। সর্ষের তেলের নাকি না? সরিষা তেলের। আচ্ছা, আলু দেওয়া আছে, ছোট ছোট আলু দেওয়া আছে। আচ্ছা, তার মানে সোবানবাগের ঘর তেহারি ঘর টাইপ স্টাইলের। আচ্ছা চলেন, অনেক কিছু যেহেতু আছে এবং এত এত মোটামুটি মানুষজন পছন্দ করছে, কি খাবার শিখে দেখি। খাবার চলে আসছে। এই যে এটা হচ্ছে 120 টাকার সর্ষের তেল, আলু, এগুলো দিয়ে তেহারি। 7 থেকে 8 পিস গোশত তারা দেয়, যেটা জানলাম। তো আমাদেরকে এটাই দিয়েছে। এই যে 120 টাকা। আর আপনি রোস্ট খান কিংবা চাপ খান, সাথে খিচুড়ি খান কিংবা পোলাও খান, আপনার যেমনি ইচ্ছা পারমিটেশন কম্বিনেশন করেন, এটার দাম হচ্ছে 150 টাকা করে পার প্লেট। তবে এই যে ব্যাপার, এগুলা সব করেছে যে তেহারি ঘরের এক সময়ের যে বাবুর্চি, মানে মেইন, মানে একজন বাবুর্চি, আরও বিভিন্ন জায়গায় কাজ করেছেন, নান্নাতেও কাজ করেছেন, তিনি বলে এখন এখানে আসছেন। এই যে ইয়েটা আপনার চাপ, গরুর চাপ, এইটার মধ্যে এটা বলে বোম্বাই মরিচ দিয়ে রান্না করা চাপ। সো এইটার ঘ্রাণটা হবে অন্যরকম। সো এইটা সবার লাস্টে খেতে হবে, নাহলে এইটার ধকে অন্য কিছু আর বোঝা যাবে না। সো মোরগ পোলাও খাবো। মোরগ পোলাওয়ের জন্য নান্না তো মার্কা মারা নাম করা। তারপরে তেহারির জন্য সোভানবাগের তেহারি ঘর, মানে সর্ষের তেলের তেহারির জন্য নাম করা। সো এই দুইটা স্টাইল তিনি রেখেছেন। আর চাপটা হচ্ছে, যেহেতু আমরা সিপাহীবাগ, খিলগাঁও, গোরান কাছাকাছি এলাকার মধ্যে আছি, সো হাড়ভাঙা মোড়ে মুক্তার বিরিয়ানির যে চাপ, ওইটাকেও মনে হয় মানে সব কিছুর একটা কম্বিনেশন এখানে আসছে। এনিওয়েজ আমরা খাচ্ছি, সাথে সালাদটা চেয়ার দেখতে ভালো লাগছে, কাঁচামরিচ, কাটা সালাদ, তারপরে লেবু সবই আছে। বাট বিসমিল্লাহ করবো আমরা তেহারি দিয়ে। ও আলুটা নরম, আলুটা নরম। বলতে চাচ্ছিলাম যে সোভানবাগে তেলতাম যে তেহারি খেতাম না, মোটামুটি ওটাই। ইদানিং এই একটা সমস্যা হয় যে সোভানবাগের তেহারি ঘরের মতো অনেকেই সর্ষের তেলের ধকটা রাখতে যান, রাখতে গিয়ে এত সর্ষের তেল ঢালেন, জিনিসটা খুব তেলতেলা হয়ে যায়। মনে হচ্ছে সর্ষের তেলের ঝাঁজে কিছু একটা খাচ্ছি, ওই মজা লাগে না। যে ওইটার যে একটা ব্যালেন্স, যে আপনাকে কোন জায়গায় যায় আটকাইতে হবে, এই মাত্রাটা বোঝা, এটা সোভানবাগে মাঝে মধ্যে থাকি। কিন্তু সোভানবাগেও মাঝে মধ্যে ওই যে তেহারি করে মাঝে মধ্যে ইয়ে হয়ে যায়, যে প্যাচ খেয়ে যায়, বেশি সর্ষের তেল হয়ে যায়। কিন্তু এই যে খাচ্ছি না,
এটা মনে হচ্ছে মাত্রাটা বেশ ভালো। 120 টাকা দিয়ে এই তেহারিটা আমি সুযোগ করে খাবো। দান সেকেন্ড দান। এখন মোরগ পোলাও কিন্তু ঝোলটা যে গ্রেভিটা যে ঘন, মানে যা যা আছে মশলার কাপ, এটা ঘন। এটা আমরা এরকম ঘন দেখি নান্নাতে। এটা কি ওই ও মাগো, এর মধ্যে ডিম আছে একটা। ওকে, 1,400 টাকা দিয়ে আমি ডিম পাবো। এইটাকে আসলে ওই বারবারই একই কথা বলি, বাট আবার রিপিট করছি, এইটাকে মোরগ পোলাও বলতে আসলে আমি নারাজ। এখন জ্ঞানীগুণীরা মানে ঢাকা শহরে এখন এটাই মোটামুটি স্ট্যান্ডার্ড, যে পোলাওর ওপর রোস্ট আপনি চাপাবেন, সেটার নামই মোরগ পোলাও। এনিওয়েজ সবাই যেহেতু বলে, আমরাও এটাই বলছি, বাট এটাকে পোলাও রোস্ট বলতে বেশি আগ্রহী আর কি। টিপিক্যাল অন্যান্য জায়গাতে মুরগির রোস্ট খাই, ব্যাপারটা এরকম না। এটা অনেকটা আমরা ওই যে বেচারামদের নান্না যেটা খাই, যে পেঁয়াজের ঘন কাতের কারণে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে, ওইটা আসছে। দ্যাটস এ গুড থিং। সো আপনি যদি ওই পোলাও পছন্দ করেন, আপনার জন্য এটা ঠিক আছে। নান্নার মোরগ পোলাও যেই স্বাদ, যেটা আমি একটু বিগ ফ্যান না, মাঝে মধ্যে ভালোই লাগে বা মাঝে মধ্যে কেমন নিয়ে লাগে, তো ওই টেস্টটাই পাচ্ছি আর কি। ওকে, কেউ না কেউ কারিগর আছেন বোঝা যাচ্ছে, যার রান্নার হাতটা বেশ ভালো। তেহারি খেলাম শোভনবাগের মতো, শোভনবাগের তেহারি ঘরের মতো। মোরগ পোলাও খেলাম বেচারামদের রান্নার মতো। ইভেন ওদের যে সিস্টেমটা, অর্থাৎ প্রতি মাসের 5 তারিখ আস্ত মুরগির বোল করা হয়, মানে পোলাও থাকবে, একটা আস্ত মুরগি চাপানো হবে, 4টা ডিম থাকবে। আমি এই জিনিসটা ঠিক বুঝি না, মানে আপনি যদি বোল না নিয়ে 4 জনের খাবার নেন, তাহলে তো 4টা কোয়ার্টার পান, 4টা ডিম পান। মানে 5 তারিখে আলাদা করে এটা কী হয়, এটা কি বিশেষ সম্মান কিনা, এটা আমি ঠিক শিওর না। যে একটা আস্ত মুরগি হয়তো একটা সম্মানের ব্যাপার, যেটা আমরা বিয়ে বাড়িতে দেখি যে আস্ত রোজ থাকবে, এটা কাউকে দিয়ে একটা সম্মান। এনিওয়েজ এটা থাকে আর কি, মানে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে এখানে থাকে। এটা হচ্ছে বোরহানি না? কত করে বোরহানি? 1 গ্লাস 40 টাকা বোতল। আচ্ছা, এই জিনিসটা ভালো। ইদানিং ঢাকার বোরহানিতে ওই যে পাইপ দেয়, বোরহানি খেলেই বোঝা যাবে একটা জায়গার আসল কারিগরি। ওই যে বললাম কারিগরি চলে আসে ভালো, বিয়েবাড়ির মতো না। এইটা আমি ঠিক বুঝি না, মানে কেন এটা হবে। যে আমি কাচ্চির ব্যাপারটা খুব ভালো করে বুঝি, যে কাচ্চি বিয়েবাড়ির রান্না যেই মজা হবে, এটা অন্য কোথাও সেইভাবে হবে না। বোরহানির ব্যাপারটা, যে আপনি তো একটা হাঁড়ি করবেন, 2টা হাঁড়ি করবেন, তো বোরহানি কেন মজা হবে না? আমার কাছে কিছু কিছু জায়গায় বোরহানি এখনও, জামিলের কাচ্চি যেমন, এই যে আপনার মিরপুর বিহারি ক্যাব 11 নম্বর কালশিতে, ওদের অন্যান্য খাবারগুলি আমরা পয়সা অনুযায়ী রেটিং করি, যে ঠিক আছে দাম অনেক কম, সেই হিসাবে ভালো লাগছে খারাপ লাগছে কিছু একটা। কিন্তু বোরহানিটা সুপার ফার্স্ট ক্লাস। ওরা যে বিয়েবাড়ি বাবুর্চি বোঝা যায়, এই জায়গাটাতে কেন জানি অন্য অনেকেই মার খেয়ে যায়। মানে রেস্টুরেন্টে আমি বোরহানি খেয়ে কত শান্তি পাই না। এনিওয়েজ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হচ্ছে চাপ আর এই যে খিচুড়ি। খিচুড়িতে কি আমার ডিম আছে? খিচুড়িতে ডিম নাই, পোলাওয়ে ডিম আছে। আপনি পোলাও খিচুড়ি যেটাই নেন দাম পড়বে 150 টাকা। কিছু একটা ব্যাপার স্যাপার আছে নিশ্চয়ই। এই হচ্ছে সেই চাপ, প্রতিটার ওজন বলে 100 গ্রাম। ওকে, চাপের ব্যাপারটা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য যে বলে নেই, সেটা হচ্ছে চাপ ব্যাপারটাই হচ্ছে গরুর একটা পিস বা মুরগির একটা, বা আপনি মানে মাংসের একটা পিস নেবেন, নেওয়ার পরে চাপাতির যে ভোতা অংশ বা ছুরির যে ভোতা অংশ, ওইটা দিয়ে আপনি চাপ 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 করে কেচবেন, ইয়ে করবেন। করার পরে পুরো জিনিসটা চাপ খেয়ে এই মাংসের আঁশগুলো একটু ছাড়া ছাড়া হয়ে আসবে, এই জিনিসটা একটু চ্যাপটা হয়ে যাবে, দ্যাটস চাপ। ওইটাই চাপ। এখন আপনি ওইটাকে যেভাবে করেন, এটাকে কেউ ভেজে সার্ভ করে, কেউ ভুনা ভুনা করে, কেউ ঝোল ঝোল করে। সো অনেকে বলেন যে চাপ তো হবে ভাজা, কেউ বলে চাপ তো হবে মশলা মাখা, তরকারির মতো কোনো চাপ যে কোনো প্রকারই হতে পারে। ওই প্রসেসটা যে চাপ চাপ করে আপনি করছেন একটা আস্ত পিস, ওটাই হচ্ছে ওই প্রসেসটাই হচ্ছে চাপ করা আর কি, তারপর জিনিসটা চাপ হয়ে যায়। এনিওয়েজ, এই যে ঝোল,
মুক্তার বিরিয়ানিতে আমরা যেমন খেয়েছি কাঁচামরিচের বাটা, এখানে তারা বলছেন এটার মধ্যে দেওয়া আছে বোম্বাই মরিচ। আসলে কি খিচুড়ির সাথে এটা আমরা একটু ট্রাই করে দেখি। বোম্বাই মরিচের ফ্যান, প্রচুর আমি খাই। অনেক কি ঝাল লাগলো প্রথমবার, ইন্টারেস্টিং। মানে বোম্বাই মরিচের ধক নাকে মুখে গিয়ে লাগলো, এটা ঠিক আছে, কিন্তু ঝাল তো লাগে নাই। কী রে বাবা, আপনি যদি বোম্বাই মরিচ দিয়ে কোনো কিছু খাওয়ার ফ্যান হন তাহলে দিস ইজ ইয়োর চাপ, দ্যাটস এ গুড থিং। ওয়াও, এই চাপকে ওভার পার করে ফেললে এটার মজা লাগবে না। মানে এই চাপের তো একটা মজা আছে, সেই মজাটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমি বোম্বাই এখন মুক্তার বিরিয়ানি বোম্বাই মরিচে করে কিনা এখন আমি ঠিক জানি না, ইদানিং অনেকদিন খাওয়া নেই। আগে যখন গিয়েছিলাম তখন আসলে বাটা কাঁচামরিচের থাকতো। তারপরে আমরা সুলতানস ডাইনে এসেছে, ওটাও আসলে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, বাট খুবই হালকা। বাট বোম্বাই মরিচ দিয়ে আমার কাছে যদি বলেন এইভাবে কোথাও খেয়েছি, বোম্বাই মরিচ খাই নাই, এবং আমি এটাতে মুগ্ধ হচ্ছি। এরপরের বার যদি আমি এখানে আসি অবশ্যই আমি তেহারিটা খাবো এবং এইটা চোখ বন্ধ করে খাবো। বোম্বাই মরিচ খেয়েছি, এখন মুখটা মিষ্টি করতে হবে। বাট মুখটা মিষ্টি করলে মিষ্টি মিষ্টি কথা বেরোবে, একটু ঝাল কথা বলি। অনেকে আমাকে বলে যে শিওর এটা আপনি পেট রিভিউ করছেন, ওইটা পেট রিভিউ, কারণ আপনার মতের সাথে মিলে নাই। যারা এই কথা জিজ্ঞেস করেন পেট রিভিউ করি কি না, হ্যাঁ আমি পেট রিভিউ করি, এইটাও পেট রিভিউ করছি। পেট রিভিউ করে করে ঢাকা শহরে আমার 3টা বাড়ি, 4টা গাড়ি, 3টা 8তলা 10তলা বাড়ি। হ্যাঁ, পেট রিভিউ ছাড়াও এগুলো করা যায়, বাট আমি পেট রিভিউ করেই এগুলো করেছি। আপনি খুশি? এবার শান্তি? ওকে, ঠিক আছে। এবার আমরা ওই দইটই আছে ওগুলো খেতে যাই। ওই যে জীবনানন্দ বলেছিলেন না যে বাংলার মুখ আমি দেখিয়েছি, পৃথিবীর মুখ আমি দেখিতে চাই না। আর খাওয়া মোটামুটি শেষ, তখন খবর এলো যে কাচ্চি বিরিয়ানি এসেছে। ওদের 12টার সময় যেটা আসার কথা, 12টার আগেই, 12টা এখন বাজে নাই, তার আগেই চলে আসছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে মুখ দিয়ে এই যে গরুর চাপ এইটা মুখে লেগে আছে এখনও, ওই মুখে এখন আর অন্য কোনো কিছু খাওয়া যাবে না। মানে এই বোম্বাই মরিচের ঢকটা শান্তি দিচ্ছে। এনিওয়েজ, আমরা এখন খাবো হচ্ছে এই যে দই, দাম হচ্ছে 30 টাকা। দেখতে যে খুব জুতের লাগছে এমন কিছু না, একটু গোলাপি কালার। কিরে ভাই, দই কেন গোলাপি কালারের? গোলাপি এখন চামচে। আশা করেছিলাম এটা একটু টক মিষ্টি হবে, টক মিষ্টি হালকা, বাট মিষ্টিটাই বেশি আর কি। আমার ফেভারিট কাইন্ড অফ দই, তবে একটু টকটা বেশি থাকলে জমতো। অনেক একেবারে ঘন বগুড়ার দই, বেশিরভাগ যেটা বগুড়ার দই অবশ্য আরেকটা মজা আছে, শর্টটা জিভে লেগে থাকে, ওটা আরেকটা মজা। বাট আমার পছন্দ হচ্ছে এই হালকা ধরনের দই আর কি। এনিওয়েজ দর্শক, মানুষের কথায় বিশ্বাস করলে যে বেশিরভাগ সময় ঠকতে হয় না, তার প্রমাণ হচ্ছে এটা। আমরা রাজধানীতে এসেছিলাম আসলে কোনো ধরনের ছাড়াই, এক্সপেকটেশন ছাড়াই। ওনারা আমাদেরকে নক করেছিলেন কয়েকদিন আগে, আমরা ব্যাক করতে পারি না। যখন ব্যাক করলাম, মানে ওনাকে ফোন করলাম আমি, বলে হ্যাঁ আপনাকে আমি ফোন করেছিলাম, মনে হয় হ্যাঁ করেছিলাম। ওনার গলার জোর নাই, মানে উনি মনে হয় একাধারে কয়েকজনকে করেছেন বা কিছু যাই না। বাট তারপরে মানুষ যেহেতু আমাদেরকে বলেছেন যে এটা খেয়ে দেখতে পারেন, আমরা আসলে যেন চলে আসছি। ঠকি নাই, বিশেষ করে এই বোম্বাই মরিচের চাপ আমি আসলে বলবোই যে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একবার এসে খেয়ে যান, ভালো লাগবে। তেহারিটা বেশ ভালো, মোরগ পোলাওটা অ্যাজ ইউজুয়াল একটু মিষ্টি টাইপের। এই যে নান্নার মোরগ পোলাও যারা পছন্দ করেন তারা খেতে পারেন। আমার এটা নিয়ে খুব জোর দিয়ে বলার কিছু নাই, কাচ্চি বিরিয়ানি খাই নাই। খাইদাই.com-এর জিভে এই ইউনিকনেস, এটার কারণে এটা পেয়ে যাবে 10-এ 8। দর্শক, এটাই আজকের শো। সবাইকে আজকের শো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই। এই নুরনবী, পেইড রিভিউর চেকটা নিছো?